29 তারিখে ভোটের পর মাথা কামাতে গেছিলাম, সবাই বাধা দিয়ে বলেছিল 4 তারিখের পর আর মাথা কামাতে হবে না। ঠিক তাই ঘটলো। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যারাকপুর থেকে জয়ী বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির। দীর্ঘ 3 বছর মানে আমি যখন বিয়েও করেছিলাম তখনও কিন্তু আমার মাথায় চুল ছিল না। আমার স্ত্রী আমার প্রতি বরাবরই খুব সাপোর্টিভ, আমার বাবা মাও আমার প্রতি প্রচন্ড সাপোর্টিভ, কিন্তু এই বিয়ের সময়টায় তারা বলেছিল কি একবার ভেবে দেখা যায় না, তাই বলেছিলাম না, যেটা প্রতিজ্ঞা একবার করেছি সেটা যতক্ষণ না পূরণ হচ্ছে সেটা থেকে পিছিয়ে আসার কোনো জায়গাই নেই। তো আমি তখন প্রতিজ্ঞা করেছিলাম এবং দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেছিলাম যতদিন না এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উৎখাত হচ্ছেন আমি মাথায় চুল রাখবো। আমি কিন্তু এই বিষয়টা এমন ভাবে ভেবে বলিনি যে 26 সালে পরিবর্তন হবে বা তারপরে হবে বা তার আগে হবে। আমি ভেবে রেখেছিলাম যতদিন না যাচ্ছে, দ্যাট ওয়াজ এন ইনডিফিনিট পিরিয়ড ফর মি। এবং খুব মজার ব্যাপার সুমনদা, 29 তারিখে ভোট মিটে যাওয়ার পরে আমার মাথায় মানে জাস্ট হালকা হালকা এই 30 তারিখে হালকা হালকা খোঁচা খোঁচা চুল ছিল। আমি আমার পাড়ার যে সেলুনে চুল কাটি সেখানে চুল কাটতে গেছিলাম, তো ওখানে বহু মানুষজন আমাকে বললো যে না, চুল কাটা যাবে না, এই 4 তারিখের পরে তোমার এটার প্রয়োজনই হবে না, তো একটু খোঁচা খোঁচা উঠতে দাও, তুমি দেখো আমাদের কথা শুনে দেখো। আর আমাদের কার্যকর্তারাও মানে আমার সে নাছর বান্দা মতন ব্যাপার, না চুল কাটা যাবে না, 4 তারিখের পরে আর প্রয়োজন হবে না। তো আমি তাদের কথা রেখে আমি আলটিমেটলি সকালবেলা আজকে ভোট কেন্দ্রে এসেছি, গণনা হয়েছে এবং আমি তো 100% আশাবাদী ছিলাম সরকারও হবে, আমি জিতবো। একদম ঠিক তাই হলো, তাদের কথা রাখলাম এবং আলটিমেটলি আমাকে এরপর থেকে হয়তো আর চুল কাটতে হবে না এবং আমার প্রতিজ্ঞা যা ছিল সেই প্রতিজ্ঞা অনুযায়ী আমাকে আর চুল কাটতে হবে না। শুধু বাড়ি গিয়ে একবার জিজ্ঞেস করো তোমার স্ত্রী প্রীতি চিরুনিটা ইতিমধ্যে কিনে রেখেছেন কিনা। প্রীতি খুব খুশি। প্রীতি এখন থেকেই মোটামুটি মানে চুলের কিভাবে কি পরিচর্যা করা হবে এইসব নিয়ে সব চিন্তা ভাবনা করছে। আমি বললাম অতটাও হওয়ার কিছু নেই, আমার চুলটা আসলে আমার খুব শখের ছিল। সবুজ মুছে পশ্চিমবঙ্গ এবার গেরুয়া। জনতার রায় বুঝিয়ে দিলেও পশ্চিমবঙ্গ বদলা নয়, বদল চায়। প্রচার পর্বে একাধিকবার বদলার হুমকি শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে, কিন্তু ভোটের ফলে স্পষ্ট হয়ে গেল সেই হুমকি খারিজ করে দিয়েছেন রাজ্যবাসী। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। বদলা হবে ভোটের দিনে। তৃণমূলকে বদলা নিতে দিল না পশ্চিমবঙ্গের ভোটাররা, বরং ইভিএমে পছন্দের বোতামটা টিপে তৃণমূলের সরকারটাই বদলে দিলেন তারা। বলা ভালো, টেনে ক্ষমতা থেকে নামিয়ে দিলেন। বদলে গেল রাজ্যের রং, সবুজের আধিপত্য সাফ করে দিয়ে সেই জায়গা নিল গেরুয়া। জনতার এই রায় স্পষ্ট যে বদলার হুমকি তারা খারিজ করেছেন, যা এতদিন ধরে বারবার শোনা যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল শীর্ষ নেতৃত্বের মুখে। যদি ভাবো কাস্তে হাতুড়ি ছেড়ে পদ্ম নিয়ে প্রচার করে আবার সিপিএম এর অনুন্নয়নের সন্ত্রাসের কালো দিনগুলো পূর্ব বর্ধমান জেলায় ফিরিয়ে আনবে, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে, তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। বদলা হবে, বদলা হবে, বদলা হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, এবার ডিজে বাজবে 4 তারিখের পর। বাকযুদ্ধ, আক্রমণ, পাল্টা আক্রমণে পশ্চিমবঙ্গবাসী দীর্ঘদিন ধরেই অভ্যস্ত। তবে এতদিন যেটুকু রাগঢাকের মোড়ক ছিল তাও এবার খসে পড়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কথায়। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। কিন্তু সোমবার ভোটের ফলে পরিষ্কার হয়ে গেল পশ্চিমবঙ্গ বদলা নয়, বদল ও সুশাসন চায়। তাই সেই শক্তি তাদের রায় বদলে গেল তৃণমূলের সরকারটাই। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।